السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الانتهاء عن المعاصي. قال حدثنا محمد بن العلاء قال حدثنا أبو أسامة عن بريد بن عبد الله بن أبي بردة عن أبي بردة عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل ما بعثني الله كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجاء النجاء فأعطاه طائفة فأدلجوا على محلهم فنجوا وكذبته طائفة فصبهم الجيش فاجتهاهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 10 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 27 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক অর্থাৎ হৃদয় স্পর্শী বিষয়। যেসব হাদিস আলোচনা করলে, পড়লে, শুনলে মানুষের অন্তর নরম হয়, আল্লাহমুখী, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়। পর্ব নম্বর 10, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 26 বলছেন বাবুল ইনতিহাই আনিল মাআসি। অধ্যায় হচ্ছে গুনহা থেকে বিরত থাকা। মাআসি, মাসিয়াতুন বহুবচন, মানে গুনহা। মাআসি বহুবচন, বিভিন্ন রকমের গুনহা যেহেতু রয়েছে, মানুষের অন্তরের পাপ, কথার পাপ আর অঙ্গ প্রত্যঙ্গের পাপ। যেমন আমল, ভালো আমল বিভিন্নভাবে মানুষ করে থাকে। বেশ কিছু ভালো আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তরের আমল, সেগুলি নেক আমল। জবান দ্বারা নেক আমল, নেকির কাজ, কালিমা পাঠ করছেন আপনি, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইত্যাদি ইত্যাদি। ভালো কথা বলছেন, সালাম দিচ্ছেন, সালাম নিচ্ছেন, মানুষের উপকার করছেন কথার দ্বারা। তো জবান দ্বারা, কথার দ্বারা নাকি, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাকি, মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অঙ্গ দিয়েও নাকি করা যায়। সালাতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতবন্দি করে, রুকু, সিজদা, কিয়াম, গোটা শরীরের সবগুলি অঙ্গ করে। যখন মানুষ সিয়াম পালন করে, রোজা রাখে, তখন গোটা শরীর রোজা রাখে, মাথা থেকে পা পর্যন্ত। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। হজ উমরা করে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত প্লাস সম্পদের ইবাদত, দুটো মিলিয়ে ইবাদত, হজের ইবাদত। এইরকমই যখন নেকির কাজ মানুষের অন্তর দিয়ে হয়, আর জিহ্বা দ্বারাও হয়, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়, ঠিক তেমনি গুনহাও অন্তর দিয়ে গুনাহ হয়। কুফরি লালন করা, কুফরি আকীদা, শিরক লালন করা, এইরকমই যে কোনো বেদাতি ধারণা লালন করা, অন্তরে ধরে রাখা, সব অন্তরের গুনাহ। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা, কৃপণতা, অন্তর মেলা গুনাহ রয়েছে। মানুষ কথা না বললে অন্তর দ্বারা গুনাহ করছে। মানুষ সম্পর্কে সবসময় খারাপ ধারণা, কোনো মানুষকে ভালো মনে করেন না। না, আপনি খারাপ তো সবাই খারাপ। আপনি ওইরকম চরিত্রের, সুতরাং ভাবছেন যে আমি যেহেতু এই চরিত্রের, তো দুনিয়ায় হয়তো এরকম। অন্তরের এগুলি পাপ। জি, অন্তরের বহু পাপ রয়েছে। অন্তরে যেমন নেকি রয়েছে, অন্তরের পাপ বহু রয়েছে। জবান দ্বারা যেমন নেকি হয়, তেমন গুনাহ হয়। সবচেয়ে বড় গুনাহ কুফরি, শিরকি কথা। ইয়া গাউস মাদাদ, ইয়া জিলানি, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, সবচেয়ে বড় শিরক। অমুসলিমদের শিরক হোক আর মুসলিম জাতির শিরক হোক, শিরকি কথা উচ্চারণ করা। আল্লাহর ওলিয়া উলিয়া মরে না,
যে মরে না বললেন, এটা জবানের শিরকি কুফরি গুনাহ হইল। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ, হাত দ্বারা গুনাহ, পা দ্বারা গুনাহ, চোখ দ্বারা গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ। তো যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা, বেঁচে থাকা সম্পর্কে, যে যত বেশি গুনাহমুক্ত হবে সে তত বেশি দুনিয়া আখেরাতে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গণ্য হবে এবং সম্মানিত হবে। মানুষের গুনাহ, পাপ হচ্ছে নাপাক বস্তুর মতো, মলমূত্রের মতো। মানুষের শরীরে যদি মলমূত্র লেগে থাকে তাহলে সে কত খারাপ অবস্থায় আছে চিন্তা করুন আপনি। কেউ রুচি করে তার পাশে বসবে যে শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, ঠিক ওই রকমই পাপ হচ্ছে ওই রকম। পাপের গন্ধ, পাপের নোংরামি মলমূত্রের চাইতে নিকৃষ্ট, কিন্তু মানুষ টের পায় না, যার ফলে মানুষ পাপে জড়িয়ে যায়, অথবা পাপের সাথে চলাফেরা করে, পাপের সাথে উঠা বসা করে, পাপের সাথে আত্মীয়তা করে। নাহলে পাপের যদি দুর্গন্ধ থাকতো মলমূত্রের মতো, তাহলে মানুষ পাপের ধারে কাছে যেত না, পাপের ধারে কাছে যেত না। অপরাধী যারা বিভিন্ন গুনাহে জড়িত, তাদের সাথে কোনো রকম রিলেশন, সম্পর্ক রাখতো না। আল্লাহ হেফাজত করুন। বাবুল ইন্তেহা, ইন্তেহা মানে বেঁচে থাকা, বিরত থাকা। কোরআনে কেন রয়েছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রসুল দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ফান্তাহু, তোমার বিরত থাকো। ইন্তেহা, ইন্তেহা মানে শেষ, স্টপ, থামো। তো এই যে ওখান থেকে ইন্তেহা, এটা মাসদার। ফান্তাহু আমরের সেগা, আর ইন্তেহা হচ্ছে মাসদার। বাবুল ইন্তেহাই আনিল মাআসি, বিভিন্ন গুনাহ থেকে, গুনাহ সমূহ থেকে বিরত থাকা। 6482 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী। তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালি, আমার দৃষ্টান্ত, আমার উদাহরণ, ও মাসালু মা বাসানি আল্লাহ, আর যা কিছু নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অন্য রিওয়ায়াতে বেহি শব্দ অতিরিক্ত রয়েছে। ও মাসালু মা বাসানি আল্লাহ বেহি, এটা বেশি স্পষ্ট তাহলে অর্থটি, কিন্তু না থাকলেও যারা আরবি বুঝে তারা ওই অর্থ করতে হবে। আমার উদাহরণ এবং যা নিয়ে আল্লাহ পাঠিয়েছে, যা নিয়ে যা বলছি এটা হচ্ছে বেহি, যা নিয়ে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, তিনি নবী এবং রসুল, মানব জাতির হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তায় লাগিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এ হচ্ছে নবী এবং রসুল। আর তার সাথে যা পাঠানো হয়েছে, কি পাঠানো হয়েছে? ওহী, কোরআন এবং সুন্নাহ, হাদিস। কোরআন হাদিস দুটোই হচ্ছে ওহী, আসমানি আল্লাহর বাণী, যে কোরআনে কারীমের আকারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকারে যা কিছু নিয়ে আমাকে পাঠানো হয়েছে, তার উদাহরণ হচ্ছে কীরকম? কামাসাল রাজুলিন, একজন ব্যক্তির মতো, আতা কওমান, সে কোনো একটি জাতির কাছে আসলো, এসে বলল রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি শত্রু সেনাদলকে, জাইশ সেনাবাহিনীকে বলা হয়, শত্রু বাহিনীকে আমি স্বচক্ষে দেখেছি। বেআইনাই, আমি নিজ দুই চোখে দেখেছি। চোখে দেখা মানুষ কেন বলে? আমি চোখে দেখে বলছি, কথাটিকে পাকাপোক্তা করার জন্য, সুনিশ্চিত। শুনে বলা, শুনে বলে বিশ্বাস করা, আর চোখে দেখে বিশ্বাস করা, এর চাইতে বেশি শক্ত বিশ্বাস হচ্ছে যে আপনি সেটা অনুভূতি দ্বারা অনুভূত, তারপরে আপনি সেটা বলছেন, আপনি চোখ দিয়ে নয়, ছুঁয়ে। যেমন আগুনের কথা কেউ শুনেছে, এমন একজন মানুষ যে জীবনে প্রথম আগুন কোনোদিন দেখেন, শুনেছে যে আগুনে মানুষকে জ্বালিয়ে দেয়, বরফে মানুষকে ঠান্ডা করে দেয়, ঠিক না? আর শোনার পরে বিশ্বাস করেছে, ইলমুল ইয়াকিন। কোরআনে কারীমে 3 ইলমের কথা বলা হয়েছে, যেটা মানুষ বিশ্বাস করে সেটা। আর একটা হচ্ছে
বিশ্বাসযোগ্য নয়, সেটা এখানে বাদ। যা আমরা বিশ্বাস করি তিন ধরনের। একটা ইলমুল ইয়াকিন, জ্ঞান অর্জন করে বিশ্বাস, কিন্তু চোখে দেখিনি, হয়তো মেলা কিছু দুনিয়ার আমার চোখে দেখিনি বা দেখি না, কিন্তু বিশ্বাস করি। হ্যাঁ, বিদ্যুৎ বিশ্বাস করি, হ্যাঁ, তারপরে শরীর টেম্পারেচার বিশ্বাস করি, আমরা দেখছি, হ্যাঁ, পালস বিশ্বাস করছি, কত কি বিশ্বাস করছি, কিন্তু শুনে বিশ্বাস করছি। কী করে? শুনে শুনে বিশ্বাস করছি, এটা ইলমুল ইয়াকিন, কিন্তু দৃঢ় বিশ্বাস আছে আমাদের। আর আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস। কেউ আগুন জীবনে দেখেছে, এই যে জ্বলছে আগুন, বরফ দেখেছে, দেখে বিশ্বাস, এই যে বড়, এটার নাম বরফ, এটা হচ্ছে আগুন, এটা আইনুল ইয়াকিন। কারণ আইনুল ইয়াকিন আছে না। আর আরেকটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। যে হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হচ্ছে বাস্তব দ্বারা আপনি দৃঢ় বিশ্বাসী হয়েছেন। আগুনের উদাহরণ দিই, আগুন দেখাতে ক্ষান্ত না, একসময় আগুনে আপনার শরীরে কিছু অংশ জ্বলেছে, হ্যাঁ, ভুক্তভোগী আপনি, বুঝছেন না? এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। যার আগুনে কোনো শরীরে কোনো অঙ্গ জ্বলেনি, সব শুনে আগুনে জ্বললে খুব জ্বালা হয়। আগুনে যদি কোনো অংশ আপনার শরীরে জ্বলে যায় তো প্রচণ্ড জ্বালা হয়, শুনে বিশ্বাস। দেখছে কারো একজন আগুনে জ্বলে গেল, ছটফট করছে, সে চিল্লাচ্ছে, হ্যাঁ, আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস যে এই লোকটি আগুনে জ্বলেছে, আর কী যে কষ্ট হয়েছে তার, আর তার নিজেরই জ্বলেছে একদিন। এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। বুঝতে পারলেন? জি। ওহির কথা আপনাকে, এই যে ইয়াকিনের যে স্তর রয়েছে, তিনটি স্তর রয়েছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, সবগুলি স্তরে যেমন বিশ্বাস হয় তেমন বিশ্বাস থাকতে হবে। তাহলে উচ্চ মানের বিশ্বাস আপনার। সামান্যতম কোনো সন্দেহ যেন আল্লাহ, পরকাল এবং কোরআন সুন্নায় যা কিছু আছে তাতে না থাকে। সন্দেহ তোরের কথা। এই ইয়াকিনগুলির সর্বোচ্চ ইয়াকিন হাক্কুল ইয়াকিন। যেন অনেকের দাঁতের ব্যথা হয়নি, কিন্তু শুনেছে দাঁতের ব্যথা মানুষ বরদাস্ত করতে পারে না, তাই না? দুটো ব্যথা মানুষ বরদাস্তের বাইরে হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে দাঁতের ব্যথা, একটি হচ্ছে প্রসব বেদনা। আর আরেকজন দেখেছে এরকম দাঁতের ব্যথার লোককে, যে শিক্ষিত মানুষ আর হিম্মতওয়ালা মানুষ, হ্যাঁ, একবার সুঠাম মানুষ, তার দাঁতের ব্যথায় সে কান্না করছে, চোখে দেখেছে। আরেকজন ভুক্তভোগী নিজেই। বুঝতে পেরেছেন না? এটা হচ্ছে তিনটে ইয়াকিন। কি বলছিলাম? রায়তুল জাইশা বেআইন, আমি স্বচক্ষে দেখেছি আমি শত্রু দলকে। শত্রু দল তোমাদের উপর হানা দিতে যাচ্ছে, আক্রমণ করতে যাচ্ছে। আরব দেশে গোত্রীয় শাসন ছিল, রাষ্ট্রীয় শাসন হইলেও তো যুদ্ধ হচ্ছে এক দেশের আরেক দেশের সাথে। আর গোত্রীয় শাসন যখন তখন যুদ্ধ লেগে থাকতো, যখন তখন লড়াই মারামারি লেগে থাকতো। হ্যাঁ, এই বংশের লোক আরেক বংশের ওপর চড়াও হয়ে বসেছে। সে নিজের বংশের লোককে এসে বলছে যে আমি শত্রু দলকে এক্ষুনি মাঠে দেখে এলাম, এই পাহাড়ের পর্বতের আড়ে দেখে এলাম, স্বচক্ষে দেখে এলাম, আমি উঁচে উঠেছিলাম। ওয়াইন্নি আনা নাজিরুল ওরিয়ান, আমি হচ্ছি বিবস্ত্র সতর্ককারী। শাব্দিক অর্থ বিবস্ত্র, ওরিয়ান মানে উলঙ্গ ব্যক্তি। আমি বিবস্ত্র সতর্ককারী, সাবধানকারী, তোমাদেরকে সতর্ক সাবধান করছি। এটা কেন বলেন? এটা রূপক অর্থে বলা হয়েছে, মানে আমি প্রকাশ্য তোমাদেরকে কী করছি, স্পষ্ট ভাষায় তোমাদেরকে সতর্ক সাবধান করছি। তোমরা এটাকে হালকা ভেবে না যে কোথায় দুশমন আছে, কোথায় শত্রু আছে। কেউ তো নাই। এই পাহাড়ে উঠেছিলাম, দেখলাম পাহাড়ের পাশে শত্রু আছে, তোমাদের উপর আক্রমণ করতে আসছে। তো ওরিয়ান কেন, বিবস্ত্র কেন বলা হইল? বিভিন্ন কথা বলা হয়েছে যে এই আরবদের এই প্রবাদটি কেন এসেছে বা এই বাকভঙ্গিমাটি। কিন্তু তার মধ্যে যেটি খুব প্রসিদ্ধ সেটা হচ্ছে, কোনো একজন লোক কোথাও যাচ্ছিল আর শত্রুদের হাতে পড়ে গেছে, দুশমন দলের, শত্রু দলের হাতে বন্দী হয়েছে, ধরা পড়েছে।
তারপরে তাকে মারপিট করে তার কাছে যা টাকা পয়সা ধন সম্পদ মাল সামান ছিল তা তো কেড়েছে, এমনকি তার শরীরে যা বস্ত্র ছিল সব কেড়ে নিয়ে বিবস্ত্র করে উলঙ্গ করে পাঠিয়ে দিল। এখন এই অবস্থায় তো উপায় তো নেই কিছু। সেই ব্যক্তি এসে যদি বলে যে আমাকে এরকম শত্রু দলে ধরেছিল আর সব কিছু কেড়ে নিয়ে গেছে, যে দেখো আমার শরীরে কাপড় পর্যন্ত নেই, মানুষ বিশ্বাস করবে না? করবে না? সব করে বিবস্ত্র হয়, উলঙ্গ হয়, নিরুপায় হয়েও হইতে পারে যে উপায় নেই, কোথাও কাপড় চোপড়ও পাচ্ছে না কোথাও, সুতরাং এখন আমাকে বাড়িতে উঠতেই হবে, যেতেই হবে, না পড়ে থেকে যা মাঠে মরবে, বাঁচতে হবে তাকে। তো এইরকম একটি ঘটনা প্রাচীন যুগে, জাহিলি যুগে ঘটেছিল, যে তাকে এবার বিবস্ত্র করে সব কিছু কেড়ে নিয়ে গেছে। তখন একটি প্রবাদ হয়ে গেছে, কেউ যদি কোনো সম্প্রদায়কে বা নিজের জাতিকে কাউকে সতর্ক সাবধান করে, দেখো তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি, আমি সেই লোকের মতো সত্য কথা বলছি যে তোমাদের আক্রমণ হতে যাচ্ছে, ওয়াইন্নি আনা নাজিরুল অরিয়ান ফান্নাজা আন্নাজা, সুতরাং তোমরা নিজের আত্মরক্ষার ব্যবস্থা করো, নিজে বাঁচার ব্যবস্থা করো, নাজাও নাজাতন থেকে মানে মুক্তির ব্যবস্থা করো, শত্রু দল থেকে মুক্তির রেহাইয়ের ব্যবস্থা করো। কেমন করে প্রতিরক্ষার ব্যবস্থা করো, প্রস্তুত হও, সুরক্ষিত স্থানে তোমরা আশ্রয় নাও, অথবা প্রস্তুতি নাও লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। ফাতাহ তাইফাতুন, তখন যেই জাতিকে গিয়ে, যে বংশের লোককে গিয়ে বলল বা যে দেশের মানুষকে, তাদের একটা দল তো তা মেনে নিল যে কথা ঠিকই, লোকটি ঠিকই বলেছে, আমাদেরই লোক। ফাদলাজু আলা মাহলিহিম, সুতরাং তারা রাতের অন্ধকারে, আদলাজু মানে রাতের প্রথম দিকেই, শেষ রাত নয়, কারণ শেষ রাতে যদি মানুষ সতর্ক হতে যায়, এক তো ঘুম চেপে থাকবে, অচেতন হয়ে ঘুমিয়ে যেতে পারে। দুই নম্বর কথা হয়েছে যে শেষ রাতে প্রস্তুতি নিতে নিতে ভোর হয়ে গেছে। আর আরব জাতিরা এক গোত্র আর এক গোত্রের ওপর শত্রু দল যদি আক্রমণ করত, ফজরের আগে রাতের অন্ধকার আক্রমণ করত, যাতে করে প্রস্তুত না, অপ্রস্তুত থাকে আর পরাজিত করতে পারে। তো আদলাজ মানে রাতের প্রথম দিকেই প্রস্থান করা, রওনা দেওয়া। তারা তাদের কথা বিশ্বাস করে রাতের অন্ধকারে রাতের প্রথম অংশেই তারা নিরাপদ স্থানে আশ্রয় নিল, রাতেই তারা সেখান থেকে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিল। ফানা যাও, সুতরাং তারা প্রতিরক্ষার ব্যবস্থা করলো বা আত্মরক্ষা করতে পারলো, বেঁচে গেল তারা, সহজ ভাষায় তারা বেঁচে গেল শত্রুর অনিষ্ট থেকে, শত্রুর আক্রমণ। কাযযাবাতহুত্তাইফাতুন, আরেক দল তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, এই মিথ্যা কথা বলছি, আমাদেরকে অশান্তি করতে চাইছে। এক দল তাকে মিথ্যা মনে করলে, এই লোক যে সতর্ক করছে যে দুশ্মন পাহাড়ের ওই পাশ হতে আসতে যাচ্ছে, যখন মিথ্যা মনে করলো, তারা আর সতর্ক হইল না, নিজের বাড়িতে আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ফাসাব্বাহুল জাইশ, সুতরাং শত্রু দল কি করলো, শত্রু বাহিনী অতি ভোরে আক্রমণ করে দিল, ভোরের অন্ধকার আক্রমণ করে দিল। সাব্বাহ মানে সকাল, ভোরে ভোরে আক্রমণ করা, সুবহান মানে ভোর। আর যখন সাব্বাহা হয়ে যাবে বাবে তফিল থেকে, তখন ভোরবেলা অতি ভোরে আক্রমণ করে দিল শত্রু দল। ফাজতাহুম, এমনভাবে আক্রমণ করলো যে তাদের সমূলে বিনাশ করে দিল, তাদের সর্বনাশ করে দিল। ইজতিয়াহ বলা হয় শেকড় থেকে উঠিয়ে ফেলা, কোনো কিছুকে একবার শেকড় থেকে উঠিয়ে ফেলা। তো কোনো একটা দলকে, কোনো একটা জাতি, কোনো একটা দেশকে একবার শেকড় থেকে উঠিয়ে ফেলা মানে সব শেষ করে দাও, সব কিছু সর্বনাশ করে দাও। ফাজতাহা, উদাহরণটা কি বুঝলেন? যেন একটা এরকম ধরনের ঘটনা যে একদল শত্রু আর এক দলের উপর আক্রমণ করছে, আর তারপরে সেখানে গিয়ে একজন সতর্ক করলো, তাদের হিতাকাঙ্ক্ষী কিছু লোকেরা শুনলো, তারা বেঁচে গেল, আর এক দল শুনলো না, তখন তারা ধ্বংস হয়ে গেল, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদাহরণ আর আমার কাছে যা ওহী করা হয়েছে আসমানি বিধান, কোরআন হাদিস, এর উদাহরণ হচ্ছে এরকম যে আমি এসে মক্কার এই দলের আমি হিতাকাঙ্ক্ষী হয়ে আমি সেই সতর্ক সাবধানকারী শত্রু দল থেকে এসে তাদেরকে
হকের সত্যের দাওয়াত দিলাম, তৌহিদের দাওয়াত দিলাম, হ্যাঁ, শিরক ত্যাগ করতে বললাম, পাপ মুক্ত হইতে বললাম, ভালো পথে চলতে বললাম, জান্নাতের রাস্তা ধরতে বললাম, কিন্তু তারা দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বিশ্বাস করলো, সুতরাং তারা কালেমা পড়ে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল, ভালো আমল করা শুরু করলো, জান্নাতের রাস্তা ধরল। আর একদল মিথ্যা মনে করলো যে না, মুহাম্মদ মিথ্যা কথা বলছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছে, করেছে না? তখন এই অবস্থায়, কুফরের অবস্থায় থেকে গেল, মালাকুল মত এসে তাদের রূহগুলি নিয়ে গেল, জাহান্নামে পৌঁছে দিল, সর্বনাশ করে দিল তাদের। এবার বুঝতে পেরেছেন, এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দাওয়াতের উদাহরণ। তাওহীদ সুন্নাহর দাওয়াত যে চলে আসছে ধারাবাহিকতার সাথে, সাহাবায়ে কেরামদের জামানা থেকে সত্যের দাওয়াত সব সময় চলে আসছে। যখন বাতিল তেমন ছিল না, তখন শুধু সত্যের দাওয়াত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, মানে মুসলিমদের মাঝে বাতিল ফিরকা ছিল না, ভ্রান্ত ফিরকা ছিল না, কিন্তু কাফের জাতি ছিল, কাফের জাতি ছিল। তখন অগ্নি পূজকরা ছিল, তখন ইহুদিরা ছিল, তখন আপনার খ্রিস্টানরা ছিল, তাদের অধিকাংশই ইসলাম নিয়ে আসেন, জাহান্নামে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়েছে তারা। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছিল তারা বেঁচে গেছে, না যাও, তারা মুক্তি পেয়ে গেছে জাহান্নাম থেকে। এখনো আমাদের দাওয়াত যে চলতে আছে, যারা এই দাওয়াত সম্পর্কে চিন্তা করলে যে কথাগুলি যে বলছে, গরজটা কি? কত লোক গালমন্দ করছে, কত লোক শত্রুতা করছে, কত লোক কি বলে না আমাদের সম্পর্কে। তারপরে এই কোরআন সুন্নাহর কথা আমরা বলছি, হক কথা বলছি, আপনাদের শিরক বিদআত থেকে সতর্ক করছি, সব গুমরাহি থেকে সতর্ক করছি, বিভিন্ন বাতিল ফিরকা, ভ্রান্ত ফিরকা থেকে সতর্ক করছি। কিসের জন্য? নিজের স্বার্থে? যদি আমার নিজের স্বার্থে, তো ধ্বংস হবে না। আর যদি একটু বিবেককে কাজে লাগান, যে দেখি তো দলিল, আসলে দলিলগুলো ঠিক কিনা, কোরআন হাদিসের কথা কিনা, একটু যাচাই বাছাই করেন। আর যদি নিজে প্রস্তুতি নিয়ে আপনি কথা শুনে জান্নাতের রাস্তা, তাওহীদ সুন্নাহর রাস্তা ধরে নেন, নাকি রাস্তা ধরে নেন, তো জান্নাত পেয়ে গেলেন, শয়তান অনিষ্ট থেকে বেঁচে গেলেন আপনি, শয়তান জাহান্নামে নিতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6483 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, ইন্না মাসালি ও মাসালুন নাস। আরেকটি উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উদাহরণ দিয়ে কেন বোঝানো হয়? যাতে বোঝা সহজ হয়, কারণ সবাই এমনিতে বোঝে না, কিন্তু বিভিন্ন উপমা দিয়ে, দৃষ্টান্ত পেশ করে যদি বোঝানো হয়, তো বোঝা সহজ হয়। আর একটা সহজ করে বোঝানোর পদ্ধতি হচ্ছে যে হাতে নাতে শেখানো। যারা গাড়ি চালান তাদেরকে যদি প্র্যাকটিক্যালি হাতে নাতে না শেখানো হইতো, শুধু এই শেখানো হইতো যে এইভাবে এই করতে হবে, সেটা বুঝতে হবে, তারপর এটা করতে হবে, তো এটা করতে হবে, কখনো সে ড্রাইভার হইতে পারতো না, কঠিন হইতে বলে অনেক সময় লাগতো, ঠিক না? কিন্তু তার সাথে হাতে নাতে শেখানো হয়েছে, বুঝা গেছে? একটা হচ্ছে ইলমি, একটা হচ্ছে তাতবিকি, আমালি, প্র্যাকটিক্যাল করানো হয়েছে, এটা একটা তরিকা। আর একটা হচ্ছে উদাহরণ দিয়ে বুঝো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ইসলামের দাওয়াতকে, দ্বীনে ইসলাম এবং অন্য বাতিল মতবাদ, মত, মন্ত্রতন্ত্র। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি, নিঃসন্দেহে আমার দৃষ্টান্ত, ও মাসালুন নাস, আর মানব জাতের দৃষ্টান্ত হচ্ছে কেমন, কামাসালে রাজুলিন, জনৈক ব্যক্তির মতো। কোন একজন ব্যক্তি ইস্তাকাদা নারান, এক জায়গায় মাঠে ঘাটে কোনো জায়গাতে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালালে কি হয়? ফালাম্মা আযাত মা হাওলাহু, যখন চারপাশ আলোকিত হয়ে গেল, তখন দেখবেন যে কিছু কীট পতঙ্গ, পোকামাকড়, ওর স্বভাব হচ্ছে আগুন দেখলে কোথায় থাকে সব জমা হয়ে যাবে। আর কিছু কিছু সুবিধায় আরও বেশি হয়, কিছু কিছু অঞ্চলের কিছু কিছু সিজনে হয় না। আমাদের দেশে আমরা লন্ঠন জ্বালাইতাম, ল্যাম্প জ্বালিয়ে লেখাপড়া করতাম, তখন কারেন্টের যুগ ছিল না। ওই যুগে আমাদের অধিকাংশ লেখাপড়া সেই যুগে হয়ে গেছে,
শেষ জামানার লেখাপড়াগুলি মোটামুটি কয়েকটা বছর কারেন্টে করেছি হয়তো। হ্যাঁ, বুঝতে পারছেন না? বাড়িতে লেখাপড়া করলো, সে প্রাইমারি কালে অথবা মক্তব মাদ্রাসায় পড়লো, তারপরেও পড়েছি মোটামুটি দাওরার কাছাকাছি পর্যন্ত পড়েছি যে কারেন্ট ছিল না হয়তো। একটা ল্যাম্পজালি, লন্ঠন, তার আগে চেরাক, প্রদীপের যুগ ছিল। আল্লাহু আকবার। মানুষের অভাব ছিল অধিকাংশ বাড়িতে, হয়তো একটা লন্ঠন, বাকি সব প্রদীপ আছে। যে পড়ে হয়তো স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, আর মোটামুটি সচ্ছল তো চলো, ছেলেটাকে একটা ল্যাম্প দিয়েছে যে তুই ল্যাম্পে লেখাপড়া করছে, হ্যাঁ আলোটা ভালো হবে। আর না হলে বাড়িতে প্রদীপ জ্বলছে, আর ঘর কালি হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কোথায় এই বিদ্যুৎ? এই বিদ্যুৎ কোথায়? তো দেখতাম যে লেখাপড়া করছি, পড়বার কি পোকামাকড় এত বেশি বিরক্ত করা শুরু করলো যে আর বইয়ের উপরে বসে যাচ্ছে। ও তো আগুনের তো বসতে যাচ্ছে, কিন্তু চারপাশে চেহারাই এমন কষ্ট দিচ্ছে যে আর পড়া সম্ভব হয় না, লেখাপড়া বন্ধ। ওই দিনেই লেখাপড়া করে নিতে হবে। যখন প্রথম দিকে কারেন্ট এসেছিল মনে পড়ছে, সুবহানাল্লাহ, এত জিরো পাওয়ারে কারেন্ট আসতো যে ওতে লেখাপড়া করে যেত না, কিতাবই দেখা যেত না। বললাম আমার শিক্ষকদের জামানাতে এরকম হয়েছে, এত কারেন্ট দুর্বল, দেখা যেত না। সারা দিন পড়ে শেষ করে দিতাম, যা পড়াইতে হবে কালকে ওই দেখে শেষ। হ্যাঁ, জোহর করে একটু রেস্ট করে আসর থেকে মাগরিব পর আর পড়া যাবে না। তারপরে হয় না, যখন তো ফজর পড়ে ঘুম করতো, ফজর পড়ে সাথে সাথে পড়া শুরু, আর 2 ঘন্টা বাকি আছে ক্লাস শুরু হইতে। এই 2 ঘন্টা পড়ে আর তারপরে তখন ক্লাস করতে। অথবা ছাত্র জীবন এরকম করেছে, কারণ রাতের বিদ্যুতে পড়া যায় না। তো বলছেন ফালাম্মা আযাত মা হলো, চারিদিক যখন আলোকিত হয়ে গেল, জাআলাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবু আল্লাতী তাকাউ ফিন নার ইয়াকানা ফিহা, তখন সেই কীট পতঙ্গগুলি এবং এই প্রাণীগুলি, দাব্বাতুল বহুবচন দাওয়াব, বিশেষ ধরনের পতঙ্গ আছে, মানে ফড়িং, আর কি আছে অন্য আরও কিছু প্রাণী আছে, হ্যাঁ পোকামাকড় আছে, যেগুলি সাধারণত তাকাও ফেনার আগুনে ঝাঁপ দেয়, ওর সম্ভব হচ্ছে আগুনে ঝাঁপ দেবে। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে, এই লোকের মরণের পাখা হয়েছে রে। কিছু ফড়িং আছে যে মরার আগে কি হয় না, ওই পোকা, আল্লাহ আলম, সম্ভবত ওই পোকা, তো ওর পাখা হইলে তার মানে আর বাঁচবে না, ডানা হয়েছে, তার গজিয়েছে, তার মানে মরণ কাছে এসছে, তার আগ পর্যন্ত ঠিক ছিল। এই জন্য বলে, প্রবাদ শুনেছেন? প্রবাদ কেউ শোনেন নেই? হ্যাঁ, প্রবাদ আছে, তোর মরণের পাখা হয়েছে না, মানে মরণের সময় ঘনিয়ে আসছে, বিপদের সময় ঘনিয়ে আসছে। তো যখন ওই মরণের পাখা হয় তখন আগুনে ঝাঁপিয়ে পড়ে, যেখানে আগুন দেবে সেখানে ঝাঁপিয়ে পড়বে ওই কীট পতঙ্গগুলি। ওয়াহাজিহ নাব, এইসব প্রাণীগুলি আল্লাতী তাকাউ ফিহা, যেগুলি সাধারণত আগুনে ঝাঁপ দেয়, ইয়াকানা ফিহা, আগুন জ্বালিয়েছে ওই লোকটি, তিনি কে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দিচ্ছেন সাথে, উদাহরণটি বুঝেন ভালো করে। আগুন জ্বালানো হয়েছে মানে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। আর কিছু কিছু প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, ওর স্বভাব হচ্ছে কি, আগুন দেখলে ঝাঁপ দেওয়া, আগুন দেখলে বুঝা সোজা না, মরবে, জ্বলবে, তারপরে ঝাঁপ দিব। আচ্ছা, ওই পোকামাকড়গুলিকে যদি রাত দিন নসিহা তো নসিহা ধৈর্য যদি রক্ষা করার চেষ্টা করেন, শুনবে আপনার কথা না, আরও ঝাঁপ দিবে, আরও তাড়াতাড়ি ঝাঁপ দিব আরো। এইরকম কিছু অবুঝ মানুষ, আদম সন্তান আছে, অবুঝ জিন আছে, এদেরকে এত হেদায়েতের কথা বলেন, এত জান্নাতের কথা বলেন, এত জাহান্নাম থেকে সতর্ক সাবধান করেন, কবর আযাব থেকে সতর্ক সাবধান করেন, পরকালের কথা বলেন, কিছুতেই কিছু হবে না, হেদায়েত হবে না। ওই মরণের পাখা হওয়া আর ওই কীট পতঙ্গ পোকামাকড় যেগুলি আগুনে ঝাঁপ দেয়, ওই রকম স্বভাবের হচ্ছে এইসব মানুষগুলো, যাদের বলেও কাজ হয় না। অনেকের নিকট আত্মীয় আছে, আমাদের প্রত্যেকেরই আছে, কারো কাছের আছে, কারো দূরের আছে, কারো ঘরেই আছে। এত বলছেন ওকে সালাতের কথা, সালাত পড়বেন, এত বলছেন যে মাজার পূজা করবে না, ও মাজার পাক্কা মাজার পূজারি। অনেক আমাদের দিনী ভাইয়ের আছে, তার মা পাক্কা মাজার পূজারি, মাজার ভক্ত, বাপ মাজার পূজারি,
এক আমাদের ছাত্র ছিল, ঠিক মনে নেই, অনেক আগের কথা, সে নিজে এসে বলছে যে এমন মাজার ভক্ত বা এমন মাজার ভক্ত হয়েছে যে ও বাড়ি ছেড়ে গিয়ে মাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে ওর মা থাকছে, একাই থাকছে, যাতে করে প্রতিদিন মাজারে সেজদা করতে পারে, নউজুবিল্লাহ, প্রতিদিন সেজদা করার জন্য। এরা হচ্ছে কিরকম? এরা হচ্ছে এইসব পোকামাকড় যেগুলি আগুনে ঝাঁপ দেয় ওর মধ্যে, যাদেরকে পাপ থেকে এত সতর্ক সাবধান করছেন যে জেনা ব্যভিচার জাহান্নামে নিয়ে যাবে, খুন করলে এত শাস্তি রয়েছে, মদ খেলে এত শাস্তি রয়েছে, হারাম খেলে এত শাস্তি রয়েছে, সুদ খেলে এত শাস্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, ঘুষখোর জাহান্নামে যাবে, ঘুষখোরের লানত রয়েছে ইত্যাদিতে, যতই বলেন না কেন কিছুইতেই কিছু না। এরা হচ্ছে যত পাপী, ফরজ ত্যাগ করে পাপ করা হোক অথবা হারাম নাজাইজে লিপ্ত হয়ে পাপ হোক, যত পাপী সমাজ আছে, সে অমুসলিম কাফের পাপী হোক অথবা মুসলিম সমাজের অধিকাংশই পাপী, এরা হচ্ছে সে অবুঝ, কীট পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো, যেগুলি আগুন দেখলেই ঝাঁপ দেয়। আলেম ওলামারা তাদেরকে সতর্ক সাবধান করছেন, কোরআন সুন্নাহর আলেমরা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের, তিনি সর্বাত্মক চেষ্টা করে এই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করেছেন, কিন্তু এই কীট পতঙ্গের মতো মানুষরূপী লোকগুলি এরা ঝাঁপ দিচ্ছে তাতে। তাই বলছেন যে এই কীট পতঙ্গগুলি তাতে ঝাঁপ দিতে যাচ্ছে। ফাজা আল্লাহ রাজল, তখন এই লোকটির কাজ হলো ইয়াজাওহন না, সে বাধা দিচ্ছে, আগুনে পড়তে ঝাঁপ দিতে বাধা দিচ্ছে। ওয়াইয়াগলিব না হোক, কিন্তু এই পোকামাকড়গুলি, কীট পতঙ্গগুলি তাকে হারিয়ে দিচ্ছে, মানে পারছে না, অপারগ হয়ে যাচ্ছে, শুনছেই না, আর কোনো কাজ হচ্ছে না এত চেষ্টা করেও। ফায়াক্তাহেমনা ফিহা, সুতরাং এই পোকামাকড়গুলি সবগুলি গিয়ে ঝাঁপ দিচ্ছে আগুনে, এত বাধা দেওয়া সত্ত্বেও এই লোকটি বাধা দিচ্ছে আর তারা আগুনে ঝাঁপ দিচ্ছে। এখন উদাহরণটি বোঝানো যাবে, ফানা আখযবে হোজাজেক মানিন্নার, আমি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের কোমরটা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা জাহান্নামে পড়িও না, শিরিক করে কুফরি করে জাহান্নামে পড়িও না, জাহান্নামে যেও না, বেদাত করে জাহান্নামে যেও না, ফরজ ওয়াজিব ছেড়ে জাহান্নামে যেও না, হারাম নাজায়েজ কাজ করে হারাম খেয়ে জাহান্নামে যেও না। আমি তোমাদের কোমর, হোজাজ কোমরকে বলা হয়, তোমাদের কোমরকে ধরে, কারণ কোমর ধরেই মানুষকে সামলানো সহজ, এমনি হাত ধরে সামলানো যাবে না, পা ধরেও সামলানো যাবে না, ঠিক না? কিন্তু কোমর ধরে নিলে অনেকটা জব্দ করা যায়, এই জন্য কোমর কথা বোঝানো হয়েছে। আমি তোমাদের যেন কোমর ধরে তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। ও আনতুম তাকাহামুনা ফিহা, আর তোমরা তাতে ঝাঁপ দিতেই আসো, আগুনে ঝাঁপ দিতে আসো, শুনছই না, শুনছই না, তোমরা ভ্রুক্ষেপই করছো না, পরিণাম নিয়ে চিন্তা করছো না যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। যেমন এই লোকটি যে আগুন জ্বালিয়েছে, কিন্তু পোকামাকড়কে নিষেধ করেছে, পোকামাকড় হিতাকাঙ্ক্ষী সে, কিন্তু না শুনছেন। 6484 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কালা নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলিম, আল মুসলিমুন আল মুসলিমুল হাকিকি, সত্যিকারের মুসলিম, অথবা বলতো আল মুসলিমুল কামিল, পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম। এই নয় যে এই পাপটা থাকলে কাফের হয়ে যাবে, সেই জন্য এই কথাটি লাগাইতে হবে। না হলে যদি শাব্দিক অর্থ করেন, মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির জবানের অনিষ্ট থেকে আর হাতের অনিষ্ট থেকে অন্যরা রক্ষা পাবে। তাহলে যেই ব্যক্তি জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, গীবত করে, চুগলখড়ি করে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আর বিভিন্ন রকমের অন্যায় করে থাকে জবান দ্বারা, অশ্লীল কথা বলে, গালমন্দ করে, লড়াই ঝগড়া করে, এইরকমের হাত দ্বারা কষ্ট দেয়, মারধর করে, তো সে কি কাফের? কাফের নাই, সে ফাসিক, কিন্তু সে হচ্ছে দুর্বল ইমানের মুসলিম, প্রকৃত মুসলিম না। এই জন্য আল মুসলিমও এখানে একটি কথা উজ্জু মানতে হবে, তাহলে ভাব অর্থ ঠিক। আল মুসলিমুল হাকিকি বা আল মুসলিমুল কামেল, পূর্ণাঙ্গ পারফেক্ট মুসলিম ওই ব্যক্তি, মান সালেম আল মুসলিমুনা, যার অনিষ্ট থেকে, কিসের অনিষ্ট থেকে? মিল্লেসানি ওয়াদি, যার জবানের জিহ্বার অনিষ্ট থেকে আর যার হাতের অনিষ্ট থেকে মুসলিমরা নিরাপদ থাকবে। সালেমা ইসলাম মানে
নিরাপদ থাকা। সত্যিকার মুসলিম হতে হলে তাহলে আপনার জবান দ্বারা কাউকে যেন কষ্ট না হয়, কোনো এমন কথা বলবেন না যেটা মানুষের অন্তরের দাগ কেটে দেয়। আরবিতে একটি কবিতা রয়েছে যে মানুষের শরীরে যদি অস্ত্রের আঘাত হয় তো ঘা ভালো হয়ে গেলে সেটা ভরাট হয়ে নিশ্চিহ্ন, ঘায়ের দাগ নিশ্চিহ্ন হয়ে যায়, থাকে না অনেক সময়। আমরা এক সময় টিকা দিয়েছি এগুলোতে, আগের যুগের টিকাগুলিতে পুরো দাগ হয়ে যেত। হ্যাঁ, ছোটোকালে একটা টিকার দাগ আছে, কিন্তু আরও দুটো টিকা আমার মনে পড়েছে, যেটা মনে পড়ে না সেটার দাগ কিন্তু আছে। অনুন্নত তখন ছিল তো, সেই জন্য বড় বড় করে একবারে কেটে দিত টিকা তখনকার হইতো। এই এরকম ইঞ্জেকশন ছিল না, জানেন না কারো দাগ আছে শরীরে? হ্যাঁ, টিকার দাগ আগের যুগে ছিল। কিন্তু এখানে মনে হচ্ছে যে দুটো দেওয়া হয়েছে, আমার মনে পড়তো হয়তো 5-7 বছর বয়স হবে, তো এই জন্য মনে পড়ছে, বা 8 বছর হইতে পারে। কিন্তু সেই দাগ ছিল 8-10 বছর ছিল, মনে পড়ছে, তারপর নেই। অনেক ঘা শরীরে হয়েছে, আঘাত লেগেছে হয়তো, কিন্তু অধিকাংশ দাগ চলে গেছে, ঠিক না? অস্ত্রের দাগ, অস্ত্রের আঘাতে যে আঘাত করা হয় সে তাতে মানুষ কষ্ট পায়, কিন্তু সেই দাগ অনেক সময় মুছে যায়, থাক নিশ্চিহ্ন হয়ে যায়, চেনা যায় না যে এই জায়গা কেটেছিল আমার। কিন্তু মানুষের জবান দ্বারা যখন আঘাত করা হয় সারা জীবন থেকে যায়, বলতেই পারে না অনেক সময়, ইস আমাকে এত কষ্ট দিয়েছে, সে এত নোংরা ভাষা বলে কষ্ট দিয়েছে, হ্যাঁ আমার মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে, আমার গীবত করে কষ্ট করে, আমার মানহানি করে কষ্ট দিয়েছে, আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করে কষ্ট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য জবানকে সবসময় কন্ট্রোল। জবানের আঘাত, জি, জবানের আঘাত অস্ত্রের আঘাতের চাইতে বেশি মারাত্মক। ওয়াল মুহাজির, আর সত্যিকারের মুহাজির, হিজরতকারী, যে এক দেশ থেকে এক দেশ হিজরত করছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে হিজরত করছে, এক এলাকা থেকে আরেক এলাকায় হিজরত করছে আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালোভাবে ছেলে মেয়ে মানুষ করার জন্য, নিজে ভালোভাবে ইবাদতবন্দি করার জন্য, সওয়াবের কাজ। কিন্তু সত্যিকার প্রকৃত হিজরতকারী, পূর্ণ হিজরতকারী কে? যেই ব্যক্তি মান হাজারা, যে পরিত্যাগ করলো। হাজারা মানে হিজরত করা, কারণ সেখানেও পরিত্যাগ, একটা গ্রাম ত্যাগ করে, একটা দেশ ত্যাগ করে আর এক দেশে যাচ্ছেন। আর হাজারা এহাজর মানে ছেড়ে দেওয়া, এই জন্য কথা বন্ধ করা আরবিতে হাজারা এহাজর। ওয়ালা ইয়াহিলুল মুমিন মুসলিমিন, কোন মুসলিমের জন্য হালাল নয় আই ইয়াহজুরা আখাহু ফাওকা 3 দিনের বেশি কোন ভাই মুসলিম ভাইয়ের সাথে কি করবে? ইয়াহজুরা, হিজরত করে। এই কোন হিজরত? এখানে হিজরত না, হাজারা নাই, আই ইয়াহজুরা মানে কথাবার্তা ত্যাগ করবে, যে ত্যাগ করার অর্থ রয়েছে। ওয়াল মুহাজির, সত্যিকার হিজরতকারী ওই ব্যক্তি, মান হাজারা, যে পরিত্যাগ করলো, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষিদ্ধ কথা কাজ, আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি আপনি ত্যাগ করতে পারেন জীবনে, তাহলে আপনি হচ্ছেন সত্যিকার হিজরতকারী। কারণ আপনি হয়তো আল্লাহ সুযোগ দিয়েছে, বাংলাদেশ থেকে হিজরত করে এসে সারা জীবনটা সৌদি আরবে কাটিয়ে দিলেন, হ্যাঁ সেটা যেভাবে হোক না কেন তো কাটিয়ে দিলেন মনে করে, এইটাও এক ধরনের হিজরত, যদিও স্থায়ী না হইলে আপনার ক্ষণস্থায়ী হিজরত, ঠিক না? কিন্তু কাটিয়ে দিলেন দীর্ঘ সময়, 20 বছর, 30 বছর, 40 বছর, অনেকে কাটিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে এসেও যদি পাপ করেন তাহলে আপনি কি সত্যিকারের মুহাজির? না, সত্যিকার হিজরতকারী না। হিজরত তো করেছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, বেদাতি এলাকা থেকে, শিরকি এলাকা থেকে, পীর মুরিদির এলাকা থেকে, আহলে হাদিস এলাকাতে আপনি হিজরত করেছেন, কিন্তু এইখানে এসে বিভিন্ন পাপ করছেন। আপনার পরিবার ছেলে বেহায়া বেপর্দা চলাফেরা করে, বেপরোয়া চলাফেরা করছে, তাহলে আপনি পুরোপুরি হিজরত করেননি। কিন্তু গুনাহ যদি পরিত্যাগ করতে পারেন তো সত্যিকার হিজরত করে আপনি। কারণ জান্নাতে মক্কাবাসী যাবে না শুধু, আর মদিনাবাসী যাবে না, পবিত্র জায়গায় থাকলে যাবে না। জান্নাত যাবে কে? যে গুনাহমুক্ত হইতে পারলো। সুতরাং কেউ যদি পশ্চিমা দেশেও থাকে, পূর্বেও থাকে, হ্যাঁ খারাপ জায়গাতেও থাকে, কিন্তু সে নিজেকে আল্লাহ নিষিদ্ধ কথা কাজ থেকে কি রাখলো? বিরত রাখলো, আল্লাহ নিষিদ্ধ কথা কাজ থেকে দূরে রাখলো, তাহলে সে সত্যিকারের মুহাজির, হিজরতকারী। পাপকে ছাড়তে পারেন তাহলে আপনি সত্যিকার হিজরত করেছেন। আর পাপ যদি চলতে থাকে তাহলে এই হিজরতের কোনো মূল্য নেই।
ওয়াল মুহাজির, ও সত্যিকারের মুহাজির, প্রকৃত মুহাজির ওই ব্যক্তি যেই ব্যক্তি ত্যাগ করলো মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষিদ্ধ কথা কাজ। 27 নম্বর অধ্যায় বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে হাদিস দিয়েই অধ্যায় নিয়ে এসেছেন। লাউ তা'লামুনা মা আ'লামু, নবী বলেন আমি যা জানি তা যদি তোমরা জানতে আমার মতো করে, লা যাহিকতুম কালিলান, তাহলে খুব অল্পই তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর খুব বেশি তোমরা কান্না করতে। দুটোতে সামঞ্জস্যের জন্য এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মানে এই নয় যে অল্প করে হইলেও হাসতে হবে, বুঝছেন না নাকি? হাসতে হবে, হাসা সুন্নাত, হ্যাঁ হাসা উত্তম। যদি বলে আমি হাসবো না, সবসময় চিন্তাশীল থাকবো আখেরাত নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, পরকাল নিয়ে, কবরের জীবন নিয়ে, তো কোনো দোষের কথা? ভালো কথা। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু কান্না খুব বেশি বেশি, সুতরাং তার বিপরীত হচ্ছে যে হাসি খুব কম। মানে হাসি, আপনি হাসিতে যাবেন না, আর যদি কখনো হাসতে হয় তাহলে অল্প স্বল্প হবে, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হইলেও সেটা মুচকি হাসি। হাসি কয় রকমের কে বলতে পারে? 3 রকমের হাসি। আমি অনেকবারই বলেছি আপনাদেরকে, 3 রকমের হাসি। মুচকি হাসি এটি ভালো। মুচকি হাসি পরকাল থেকে গাফেল করে না, হ্যাঁ, দুনিয়ামুখী করেন না, বুঝছেন না? মুচকি হাসি দেওয়া হচ্ছে মানুষের সাথে সদাচরণ, মানুষের সাথে ভালো চরিত্র, এটি মুচকি হাসি দাও। নবী সাল্লাল্লাহু বলেছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি যদি তোমার ভাইয়ের সামনে যার সাথে দেখা হচ্ছে মুচকি হাসি দিয়ে কথা বলে, এটি সাদাকার সব। সাদাখান দেখি বুঝা গেছে? কিছুই যদি কারো উপকার না করতে পারতে হাসি মুখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে, মুখ ভারী করে নেয়, ভালো এটি। মাঝামাঝি হাসিকে জেহেক বলা হয়, মধ্যম হাসি, মাঝে মধ্যে যদি অল্প হয় লা জাহেক, এই যে জাহেক, জাহেক তুমি অল্প হাসি। কারণ সবসময় যদি গুমসুম থাকেন, না হাসেন, তো অনেক সময় অনেকের ডিপ্রেশন চলে আসতে পারে। হ্যাঁ, সেই জন্য একটু হাসেন, একটু ফ্রি হন। আর আরেকটি হাসি হচ্ছে কাহ কাহা, যেটা অট্ট হাসি, হ্যাঁ, হা করে হাসা, দাঁত বের করে হাসা আর জিহ্বা বের করে হাসা, বুঝছেন না? এটা অপছন্দনীয়, এটি অপছন্দনীয়, এটি অভদ্র লোকের কাজ, অভদ্র লোকের কাজ, এটা মুমিনের শান নয়। তো 6485 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলান, অল্পই তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, খুব বেশি কান্না করতে। হাদিস আরেকটি রয়েছে, যেহেতু আগেরটি আবু হুরায়রা আর এটি হচ্ছে আনাসের বর্ণনা, বর্ণনাকারী শুধু আলাদা আলাদা, হাদিস একই রকম, সেই জন্য নিয়ে এসেছেন। এটা দেখাতে যে এই হাদিস একাধিক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। 6486 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মুসা বিন আনাস, তার পিতা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লা যাহিকতুম কালিলা, খুব স্বল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, খুব বেশি তোমরা ক্রন্দন করতে। এখন যে কথাটি এখানে বলার এবং আপনাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা জানি তোমরা যদি জানতে, ওটা কি জিনিস? যাতে হাসি কমে যেত একেবারে আর কান্না বৃদ্ধি পেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে সব কিছুতে বেশি জানেন, বুঝছেন না? কিন্তু সব কিছুকে এখানে উদ্দেশ্য করা হয়, ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ, পৃথিবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন, বলেন নাই? আচ্ছা, অতীত সম্পর্কে আম্বিয়া রাসূলগণের কাহিনী, হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সম্পর্কে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিনের হুকুম, আহকাম, মাসলা মাসাইল সম্পর্কে সব কিছুতেই নবী আমাদের চাইতে, সবার চাইতে, সমস্ত মানুষ, এমনকি সাহাবায়ে কেরাম চাইতে সবচেয়ে বেশি তিনি জ্ঞানী, ঠিক না? আম্বিয়া রাসূলগণের চাইতে, অন্যান্য নবী রাসূলের চাইতে। কিন্তু এখানে কোন বিষয়টিকে উদ্দেশ্য করা হয়েছে? লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমাদের হাসি একেবারে কমে যেত আর কান্না তোমাদের সব সময় হতো, সবসময় কাঁদতে থাকতে।
খুব বেশি কান্না করতে, কিন্তু কান্নাই আসে না, কান্নাই আসে না। দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে, মাসকে মাস পার হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক মুসলিমদের বছর পার হয়ে যাচ্ছে, জীবন পার হয়ে, জীবনও কান্না আসে না। কোন বিষয়গুলি জানলে আমাদের কান্না বাড়বে আর হাসি কমে যাবে? জি, তিনটি বিষয় মনে রাখবেন। একটি হচ্ছে মরণের সময়কালের ভয়াবহ অবস্থা, মানুষের মরণের সময় যে মৃত্যুর যন্ত্রণা রয়েছে, আর সে মালাকুল মউত যে আমার আপনার রূহ কবজ করে নিয়ে যাবেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না লিল মউতি সাকারাত, মরণের বড় যন্ত্রণা রয়েছে, কঠিন যন্ত্রণা রয়েছে, কঠিন যন্ত্রণা রয়েছে। আম্বিয়া রাসূলগণের মরণে যন্ত্রণা হয়েছে, সেই মরণের কষ্ট এবং মরণের সময়ের যে ভয়াবহ অবস্থা, দুনিয়া ত্যাগ করে যখন যাচ্ছেন নতুন এক জগতে যাচ্ছেন যেখানে আমলের সুযোগই নেই। আরে একবার কলমা পড়ার সুযোগ নেই, একবার তওবা পড়ার সুযোগ নেই, একবার আল্লাহ ভুল করেছে কথা বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই সময়কাল সম্পর্কে যে ভয়াবহ অবস্থা মরণের সময় যে হবে, এবং মরণের সময় শয়তান আপ্রাণ চেষ্টা করবে আপনাকে আমাকে গোমরাহ করার, আর আপনাকে আমাকে অবিচল থাকতে হবে জান্নাতের রাস্তায়, তৌহিদের রাস্তায়, সুন্নাহর রাস্তায়, নবীর তরিকায়। এই বিষয়গুলি একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে বরজাখী জীবন, মরণের পরে যখন আপনাকে আমাকে দাফন করে চলে আসা হবে, তারপরে যে আমাদের পারলৌকিক জীবন, এইটা এখন জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ ফয়সালা হয়নি, এখনো হাসরের মাঠ হয়নি, কিয়ামত হয়নি, কিন্তু এই সময়টা, এই পিরিয়ডটা যে চলছে বরজাখী জীবন, এই জীবনটা সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে যদি চিন্তা করতে যে আমি জানি, কবরের জীবন সম্পর্কে আমরা সীমিত জানি যে কবরের জীবন এই হয়, মরণের সময় এই হয়েছে, সীমিত জানি। হ্যাঁ, আপনাদের চাইতে হয়তো আমি একটু বেশি জানি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা জানতেন ততটা জানলে কোনোদিন আমাদের হাসি বেরোতো না, কান্নাই চলতো সবসময়। তাহলে বরজাখী জীবন সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, রুহের জগৎ, আত্মার জগৎ, এর লিন এবং সিজ্জিন সম্পর্কে, ইন্নাল আবরারা লাফি ইল্লিন, এই চিন্তা যদি থাকে যে আমি মারা গেলে আমার আত্মা ইল্লিনে যেতে পারবে নাকি সিজ্জিনে যেতে হবে, আল্লাহু আকবার। যদি সিজ্জিনে চলে যায় তখন কি অবস্থা হবে? যদি কবর যদি আমার জাহান্নামের একটি টুকরো হয়ে যায়, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয় সেটি জান্নাতের বাগান হবে কারো জন্য, আর না হলে কারো জন্য সেটি জাহান্নামের সেটি একটি গর্ত হবে। আল্লাহু আকবার। এই নিয়ে চিন্তা করা। তৃতীয় বিষয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সম্পর্কে, যেখানে ভয়াবহ অবস্থা, যেখানে বিভিন্ন স্তরগুলির কথা, এক একটি কথা সম্পর্কে বিশদভাবে যদি আমরা জানতাম এবং সেগুলিকে মনে রাখতাম, যে পুলের ওপর দিয়ে যখন পার হইতে হবে, যে পুল মানুষের পশমের চাইতে বেশি চিকন শুরু হবে, তার উপর দিয়ে পার হইতে হবে, আর সেখানে সব আছাড়া খেয়ে খেয়ে পড়বে, জাহান্নামে পড়বে, জাহান্নামের ওপরে সেটি স্থাপিত করা হবে। আর তারপরে সেখানে যে আরও যে বিভিন্ন রকমের বিষয় রয়েছে, এক শ্রেণীর লোককে ফেরেশতারা হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন, আর সেখানে হাসরের মাঠে মানুষ নিজের ঘামে হাবুডুবু করবে। আল্লাহু আকবার। এই বিষয়গুলি নিয়ে যদি চিন্তা করতেন। আর তারপরে যখন হিসাব শুরু হবে, তোমার হিসাব দাও, যদি বিস্তারিত হিসাব শুরু হয়ে যায় যে তোমার জীবনের এক একটি হিসাব দাও, তাহলে কঠিন হয়ে যাবে। সংক্ষেপে যদি হয় হিসাবা ইয়াসিরা, যেটা বলা হয়েছে, আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে, আল্লাহ রাব্বুল বিনা আযাবে যেন আল্লাহ আপনাকে জান্নাত দান করে, তাহলে তো সহজ। কিন্তু যদি হিসাব শুরু হয়ে যায়, তোমার যৌবনের হিসাব দাও, তোমার আয়ুর হিসাব দাও, তোমার পয়সার এক একটার হিসাব দাও, কোথা থেকে ইনকাম, কোথায়, তোমার বিদ্যার হিসাব দাও, জি, তোমার এই চোখের নিয়ামতের হিসাব দাও, হাত পায়ের হিসাব দাও। সুবহানাল্লাহ। যখন হিসাব শুরু হয়ে যাবে, প্রথম হিসাব যখন শুরু হবে সালাতের, চিন্তা করুন, যারা 10 বছর 20 বছর সালাত পড়েননি আর তারপর তওবা করেছেন, আপনার তওবা খালেস হয়েছে কিনা কে জানে? আপনি কি খাঁটি অন্তরে তওবা করতে পেরেছেন? যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, এখন আপনি সত্যি কি ওইভাবে তওবার শর্ত পুরা করে তওবা করতে পেরেছেন কি না, তওবা তার নাসুহা হয়েছে কি না, এটা দেখার বিষয়, চিন্তার বিষয়। এই বিষয়গুলি যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কখনো হাসি আসবে না, কান্নাই হতে থাকবে, কান্নায় আসতে থাকবে। আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করেন। এই হচ্ছে এই হাদিসটির অর্থ, যে আমি যা জানি মরণের সময়কাল সম্পর্কে,
আর বরজাখী জীবন, কবরের জীবন সম্পর্কে, আর বিচার দিবসে আমল কিয়ামতের হিসাব নিকাশ সেখানে যে রয়েছে, আর বিভিন্ন স্তর রয়েছে, জান্নাত জাহান্নামের সেই কঠিন শাস্তি সম্পর্কে, তাহলে তোমরা হাসা বাদ দিয়ে তোমরা সবসময় কান্না করতে। আল্লাহু আকবার। 28 নম্বর অধ্যায় হচ্ছে বাবুনি অধ্যায় হচ্ছে হোজেবাতের নার বিশাহাওয়াত। জাহান্নামের আগুনকে ঢেকে রাখা হয়েছে, কোথাও বলেন বেষ্টিত করে রাখা হয়েছে, যাই বলেন একই অর্থ, বাংলা বিভিন্ন বাংলাগুলি রয়েছে। হাজাবাই হাজ মানে ঢেকে রাখা, বেষ্টন করা, আড় করে রাখা। জাহান্নামের আগুনকে ঢেকে রাখা হয়েছে। অন্য রয়াতে রয়েছে হোজেবা শব্দটি, এখানে হোজেবা রয়েছে, সেজন্য ইমাম বুখারী হোজেবা শব্দ নিয়ে এসেছেন, কিন্তু অন্য রয়েছে হুফফাতিল জান্নাতু বিল মাকারি, হুফফা, মানে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। যা ঢেকে রাখা হয় তাই ঘিরে রাখা হয়। কি দ্বারা জাহান্নামের আগুনকে ঘিরে রাখা হয়েছে বা ঢেকে রাখা হয়েছে, বেষ্টিত করে রাখা হয়েছে? বিশাহাওয়াতি, মানুষের মনের যেগুলি কামনা বাসনা সেগুলি দিয়ে, মানে এমন সুসজ্জিত করে রাখা হয়েছে যেটা মানুষের কামনা বাসনা, মানে দেখলেই মন চাইবে সেদিকে চলে যাওয়ার, সেদিকে লাফ দেওয়ার, সেদিকে ঝাঁপিয়ে পড়ার, এইভাবে ঢেকে রাখা হয়েছে। হাদিস পড়েন আর তারপর তখন তার অর্থ বুঝবেন। 6487 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন হোজেবাতের নার বিশাহাওয়াত, জাহান্নামের আগুনকে বেষ্টিত করে রাখা হয়েছে বা ঢেকে রাখা হয়েছে কি দ্বারা? মানুষের কামনা বাসনা দ্বারা। যা মানুষের কামনা বাসনা, মনটা চায়, প্রবৃত্তি যা চায়, তা দিয়ে যেন ঢেকে রাখা হয়েছে। তাহলে যদি এমন আকর্ষণীয় বস্তু দিয়ে, বলতে পারেন আকর্ষণীয় বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে, তাহলে কে আকর্ষণীয় বস্তুতে হাত বাড়াবে না? যেখানে ফুল দেখবেন, ফুল দেখলেই তো হাত বাড়বে ফুলের দিকে, বাড়বে না? বাড়বে না? কিন্তু আগুন যদি দেখেন কাঁটা দিয়ে হাত বাড়াবেন, কাঁটা লেগে যাবে হাতে না। ও হোজেবাতিল জান্নাতু বিল মাকারিহার, জান্নাতকে আবার বেষ্টিত করে রাখা হয়েছে বা ঢেকে রাখা হয়েছে কি দিয়ে? কষ্টদায়ক বস্তুগুলি দিয়ে, অর্থাৎ বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে। কি অর্থ হলো তাহলে? কেমন কথা? কামনা বাসনা দিয়ে কোনো জিনিসকে ঢাকা যায়? আর ঢাকলে কোনো একটা ঢাকার মতো জিনিস লাগবে, তাই না? কিন্তু কামন মানুষের আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে বলা হচ্ছে, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালামসু বিপদ আপদ দিয়ে, কষ্টদায়ক বস্তু দিয়ে। এর অর্থ বুঝতে হবে। এর অর্থ কি? অর্থাৎ জাহান্নামে যাবে কারা? যারা আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপ দিবে, যেটাতে মজা লাগে সেদিকে ঝাঁপ দেবে, যাতে মজা লাগে সেদিকে ঝাঁপ দেবে। রাতারাতি বড় লোক হতে কাকে মজা লাগে না? এই 1000, 1500, 2000 করে বেতন পেতে 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 2 বছর 3 বছর তোরা ঋণ পরিশোধ করতে, তারপরে বাপ মাছে তাদের দিতে হবে, খরচ করে, ভাই বোন আছে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আর তারপরে আরে নিজের ভবিষ্যৎ কখন বিয়ে শাদী করবো, কখন বাড়িঘর তৈরি করব, আর সবাই শহরমুখী হয়ে যাচ্ছে, আমি কত আর গ্রামে পড়ে থাকবো, অনুন্নত জায়গায় থাকবো, সেখানে শিক্ষার সুযোগ সুবিধা কম, চিকিৎসার ফ্যাসিলিটি কম, ইত্যাদি। এসব চিন্তা করছেন না? এইসব চিন্তা করতে গিয়ে আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপ দিলেন। কেউ বললো যে তুমি রাতারাতি বড় লোক হবে, কি এই হিরোইন আর গাঁজার ব্যবসা করো? একটা দুটা এতে সাকসেস হলে তো কাজ হয়ে গেল, ব্যাস। আর তাতে ধরা খেয়ে গেল, দুনিয়াতে ধরা খেয়ে গেল, না হলে আখেরাতে ধরা খাবেন আপনি, ঠিক না? জি হ্যাঁ, হারামের লিপ্ত হয়ে গেলেন। যাতে আকর্ষণ রয়েছে, তাতে জাহান্নাম রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হোজেবাতিন নার, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে বিশাহাওয়াত, আকর্ষণীয় বস্তু দিয়ে, মন যেগুলি চায়, মানে যত মজার জিনিস, মজার কথা, মজার কাজ, যত আমোদ ফুর্তি লাগে, বিনোদন, সেগুলি করেন, জাহান্নামে যাওয়া সহজ। যখন ঘুমাবেন আরামসে ঘুমিয়ে যান, রাত ছোট আজকাল,
3 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয় না, তারপর ফজরে জাগতে হয়, এত কষ্ট না করে আরামসে ঘুমিয়ে থাকেন। সকাল 9টায় ডিউটি, 6 ঘন্টা এক টানা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম হয়ে গেল, তারপরে ওইটা টান দিলেন ডিউটিতে। হ্যাঁ, এটা হচ্ছে আকর্ষণীয় বস্তু। জাহান্নামে সোজা চলে যান। জাহান্নামকে এই দিয়ে ঢাকে রাখা হয়েছে, বোঝা গেছে। বিয়ে শাদী করতে পারছেন না, বা বিয়ে শাদী করেছেন যে বউ নিয়ে আসতে পারছেন না, দেখছেন যে কিছু লোক আছে যারা নারী ব্যবসা করে। নারী ব্যবসা, এখন নারী ব্যবসা যারা করে তো তারা বহু টাকা ইনকাম করে, এইসবও শুনেছেন। চিন্তা করলেন হ্যাঁ, যে ওদের কাছে গিয়ে কাস্টমার না হয়ে আমি নিজেই ডিলার হয়ে যাই। হ্যাঁ, একটা বাসা ভাড়া নিয়ে নারী ব্যবসা শুরু করলেন আপনি বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে এসে বিভিন্ন দেশে মেয়েদেরকে নারী ব্যবসা শুরু করছে না, করছেন এক শ্রেণীর বদ প্রকৃতির লোকেরা। সোজা জাহান্নামে চলে যান। এতে হবে কি, আর ওই যে কাস্টমার হলে তো ফিস দিতে হচ্ছিল, হ্যাঁ, একবারে এত টাকা করে ফিস লাগছিল, আপনার সব ফ্রি। কিন্তু সোজা জাহান্নাম। ওই যে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় বস্তু দিয়ে, মনের কামনা বাসনা পূরণ করেন, সহজে জাহান্নামে ঢুকে যান, চলে যান। আর জান্নাতে গেলে কষ্ট করতে হবে, 2 ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক, হ্যাঁ, ঘুম হোক আর নাই হোক, আপনার ফজরে যেতে হবে, নামাজটা সূর্য ওঠার আগে নামাজটা পড়তে হবে। কথা বোঝা গেছে। রোদে, হ্যাঁ, কষ্টে, বড়দিন হোক আর যাই হোক না কেন, গরম হোক, আপনাকে রমজান মাসের সিয়াম রোজা রাখতেই হবে। আপনাকে কষ্ট করে রোজা রাখতে হবে, জি, কষ্ট করে জীবনযাপন করতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। মন চাইছে অনেক কিছু, কিন্তু এটা হারাম, এটা নাজায়েজ। মানুষ এসব ব্যবসা বাণিজ্য করে অনেক, হ্যাঁ, তাড়াতাড়ি সচ্ছল হয়ে যাচ্ছে, আমি তো কিছুই করতে পারছি না, না ওইদিকে তাকাইলে হবে না। হ্যাঁ, হালালে যেন পরিতুষ্টি থাকি, হফাতিল জান্নাতুল মাকারিহ। আমাকে একজন ডাক্তার, বিশেষজ্ঞ, এমডি, হিতাকাঙ্ক্ষী মানুষ, উনি এক সময় খুব আসতেন, কাছের মানুষ হয়, দেখতেন যে আমি তো এখান থেকে দাস শেষ করে যেতে যেতে আর তার ঘুমাতে প্রায় 12টা কাছিয়ে যায়, আর রাত এখানে এত ছোট হয়ে যায় এক সময় যে 3 ঘন্টা ঘুম হয় না। আর তারপরে আবার তখন বাচ্চারা ছোট ছিল, তো তাদের জন্য সকালবেলা আবার লেগে যেতে হয়। হ্যাঁ, আল্লাহর হক আদায় করো, ছেলে মেয়ের হক আদায় করো, মাদ্রাসা পৌঁছে আসো, আবার জোর করে রেস্ট কী করবে, আবার ওদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আসো। তা আমাকে একদিন সে আমার দরদি হয়ে বলছে যে একটানা 5 ঘন্টা না ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি, হ্যাঁ, অসুস্থ হয়ে যাবেন আপনি। তো আমি বললাম তার কী করবো, এই সম্ভবই না। ফজর পড়লে আমাকে একটানা 5 ঘন্টা অসম্ভব ঘুমানো, একমাত্র শীতকালে চলবে, 2-4টা মাস চলবে হয়তো। তারা এইরকমই জীবনযাপন করে। এই ধরনের লোক যারা আমাকে যারা অ্যাডভাইস করছে তারা ওইরকমই করে, নিজের ঘুমটা যখন ঘুমাইলো ঘুম লম্বা করে পুরা করে নামাজ পড়ে। অনেকে আছে নামাজ পড়ে, কিন্তু ঘুম যখন 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, উঠলো সকাল 7টায় নামাজটা পড়ে তারপরে চলে গেল ডিউটিতে। আমি যদি এরকম করি তো ওই যে জান্নাতে বঞ্চিত। হ্যাঁ, কষ্ট করলাম না, আরাম করলাম, মজা করে ঘুমাইলাম, 5-6 ঘন্টা শরীরটাকে আরাম দিয়ে দিলাম, জাহান্নামে চলে গেলাম। কথা বোঝা গেছে। হুফাতিল জান্নাতুল মাকারিহি। গরমের সময় এখানে সৌদি আরবে জোহর আসরে উজু করতে কি যে কষ্ট হয়, কি যে কষ্ট হয়, যারা উজু করে তারাই জানে, ঠিক না? আর কনকনে শীতের সময় কি যে কষ্ট হয় যাদের গরম পানি করার ব্যবস্থা নেই অথবা সফরে। দেখেছেন যখন শীতকালে যখন আপনি মক্কা যাবেন, তায়েফের আশেপাশে বা রিয়াজ থেকে ওই দিয়ে গেলে আরে আল্লাহ রে, এইরকম একসময় উজু করেছি বাসে যখন যেতাম, সেই কালে যৌবনকালে অনেক আগে বাসে যেতাম, তো সুবহানাল্লাহ যেখানে উজু করেছি মনে হচ্ছে হাত পা কেটে পড়ে গেল, আছে কি নাই খুঁজে পাওয়া না। আল্লাহু আকবার, কি কষ্ট। এখন যদি মনে হয় না উজু করবো না, এত ঠান্ডা পানিতে উজু করবো না, আমি নামাজ পড়বো না, জাহান্নামে চলে যাবো, শরীরটাকে আরাম দাও, জাহান্নামে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন? কম্বলের নিচে থেকে শীতকালে বেরোতে কষ্ট লাগে, সুতরাং ঘুমিয়ে থেকে গেলেন, জাহান্নামে চলে যান। হ্যাঁ, শাহওয়াত, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেন, আকর্ষণীয় বস্তুকে আপনি নেন আর জাহান্নামে চলে যান। যারা সুদখোর ওইরকম, টাকাটা এমনি এমনি কেন দিয়ে দেবো, বছর ধরে পড়ে থাকবে এমনি, মানে সুদখোররা বলে যে আমার টাকাটা কি বাঁঝা বুঝেন, বন্ধে টাকাকে বন্ধে টাকা দেবো ওকে আমি 5,000 10,000 রিয়াল দেবো, আর একটা পয়সা আসবে না, মানে টাকা আসতে হবে সেখান থেকে।
জাহান্নামে চলে যান আপনি। সুদ খেতে মজা লাগলো, জাহান্নামে চলে যান। 29 নম্বর অধ্যায়, বাবুন, অধ্যায় হচ্ছে আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিসের অংশ। জান্নাত তোমাদের যে কোনো ব্যক্তির অত্যন্ত নিকটবর্তী, অতি নিকটবর্তী। কিসের চাইতে? মিন শিরাকি নালিহি, তোমাদের জুতো স্যান্ডেলের যে ফিতা তার চাইতে বেশি। যেহেতু স্যান্ডেলের যে ফিতা থাকে তার চাইতে বেশি, যেটা মানুষের পায়ের সাথে অতপ্রতভাবে লেগে থাকে, জড়িত থাকে, তার চাইতে বেশি জান্নাত নিকটবর্তী। অন্যার আর জাহান্নাম ওই রকমই। এই মনে করিয়েন না যে জাহান্নাম অনেক দূরে, আমি ধার্মিক লোক, আমি আল্লাহ ভীরু, আমি পরেজগার মানুষ, আমি আলেম, সুতরাং জাহান্নাম আমার থেকে অনেক দূরে। কখনো ভাবিয়েন না, কোনো ব্যক্তি ভাবা উচিত নয় যে আমি অনেক ধর্মকর্ম করি, দিনদারি আছে, পরেজগারি আছে, অনেক ভালো কাজ করি, সুতরাং আমি জাহান্নাম থেকে অনেক দূরে। না, একেবারে আপনার জুতো স্যান্ডেল যেমন পায়ে লেগে আছে, একেবারে জুতো স্যান্ডেল ফিতা লেগে আছে, ঠিক ওই রকমই জান্নাত জাহান্নাম অতি কাছে। সামান্য একটু অপরাধের কারণে, একটু অপরাধ মানে একটু অপরাধ নয়, কবিরা গুনাহ এমন করলেন জাহান্নামে যাওয়ার কাজ করে ফেললেন আপনি। হঠাৎ করে আপনি এমন পাপ করলেন, জাহান্নামে চলে গেলেন আপনি। হঠাৎ করে এমন একটা নেকির কাজ করলেন যে জান্নাতে চলে গেলেন আপনি। ওটা ধরে এর আগে দিয়েছি, সারা জীবন হয়তো অনেক পাপ করেছে, কিন্তু শেষখানে তওবা করা নসিব হয়ে গেল। আর তারপরে চেষ্টা করেছে, এমনি তো আর নসিব হবে না, চেষ্টা করেছে, আর তওবা করে খালেস অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, জান্নাতে যাবে না? যাবে না। কিন্তু শেষখানে যদি বলে হ্যাঁ ইয়া গৌস মাদাদ, ইয়া গৌস ইয়া জিলানি, আমাকে রক্ষা করো, আমার রোগটা ভালো করে দাও। ডাক্তার সব ফেল হয়ে গেল চিকিৎসা করে, তখন চলে গেল মাজার, শাহজালালের মাজারে, যে সেখানে গেলেই ভালো হবে। আজ তারপরে মারা গেল। কত কাছে জাহান্নাম, স্থায়ী জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। সারা জীবনে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ নফল সব ধ্বংস করে ফেলেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতা আমালুক, আল্লাহ সূরা জুমারে বলছেন, সূরা আনা বলছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, শিরক কুফরি করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। 6488 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম, জান্নাত তোমাদের অতি নিকটবর্তী, মিন শিরাকি নালিহি, জুতো স্যান্ডেলের ফিতার চাইতে বেশি। ওয়ান নারু মিসলু, আর জাহান্নামও ঠিক অনুরূপ। 6489 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসদাকু বাইতিন, সবচাইতে সত্য কবিতার ছন্দ। বাইত বলা হয় ছন্দকে, এটা ছন্দ। বাইত মানে বাড়ি, এতদিন জানতেন না? বাইত মানে বাড়ি হয়, আর বাইত মানে কবিতার ক্ষেত্রে একটা লাইনের কবিতা যাতে দুটো অংশ থাকে, বুঝছেন না? তো সেটাকে কি বলা হয়? ছন্দ বলা হয়, একটি ছন্দ। তো সবচেয়ে সত্য ছন্দ কালাহু শায়ের, কবি লবিদ ইবনে রাবি একজন কবি ছিলেন, প্রখ্যাত কবি। তার এই কবিতাটি, এই লাইনটি কি, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে ধ্বংসশীল। বাতিল মানে হচ্ছে ধ্বংসশীল, হালেক। আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই ধ্বংসশীল। দ্বিতীয় অংশ রয়েছে, এর আগে বলেছিলাম, ওয়াকুল্লু নাঈমিন লা মুহালাতা জাইলু। এই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কারণ এই অংশতে একটি অর্থ নিলে ঠিক, আরেকটি অর্থ নিলে বেঠিক, ঠিক নয়। দ্বিতীয় যে ছন্দটি, এটির অর্থ শুনতে হলে ওয়াকুল্লু নাঈমিন, প্রত্যেকটি দুনিয়ার নিয়ামত, যত নিয়ামত রয়েছে, আল্লাহর দান রয়েছে, লা মহালা, নিঃসন্দেহে, জায়েলু, ধ্বংসশীল, শেষ হয়ে যাবে, নিঃশেষ হবে। প্রত্যেক নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হয় জান্নাতের নিয়ামত, ঠিক না? তাহলে জান্নাতের নিয়ামতকে ধ্বংস হয়ে যাবে না? জান্নাত চিরকাল, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, তাই না? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইনটি বলেননি, ওই ছন্দটি বলেননি। কিন্তু যদি এই কবিতাকে বলা যায়, এই কবিতাতে জান্নাতকে উদ্দেশ্য করা হয়নি, পার্থিব বস্তুকে শুধু উদ্দেশ্য করা হয়েছে, তাহলে দুনিয়ার যত নিয়ামত রয়েছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে। আমার আপনার কাছে, রাজা বাদশাদের কাছে
রাষ্ট্রনায়কদের কাছে যা কিছু রয়েছে, ধনকুবদের কাছে, টপ 10 যারা দুনিয়া, তাদের কাছে যা রয়েছে, থাকবে নাকি? সে আগে ধ্বংস হয়ে যাবে, নাহলে তার আগে তার ধন সম্পদ, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাইমিন, সমস্ত নিয়ামত, লা মুহালাতা, কোনো সন্দেহ নেই এতে যে জাইলু, তা হচ্ছে ধ্বংসশীল দুনিয়ার নিয়ামত, তবে জান্নাতের নিয়ামত নাই। 30 নম্বর অধ্যায় হচ্ছে বাবনী অধ্যায় হচ্ছে লিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু ওয়ালা ইয়ানজুর ইলা মান হুয়া ফাওকাহু। এটিও একটি হাদিস দিয়ে অধ্যায় নিয়ে এসছেন। প্রত্যেক ব্যক্তি যেন তার নিচের দিকে তাকায়। কোন ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। পার্থিব ক্ষেত্রে কোন দিকে তাকাবেন? নিচের দিকে তাকাবেন আপনি, প্রতিটি মানুষ, তাহলে শান্তি পাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। ওয়ালা ইয়ানজুর ইলা মান হুয়া ফাওকাহু, যে ওপরে রয়েছে তাদের দিকে তাকাবেন না, বা যারা ওপরে রয়েছে তাদের দিকে তাকাবেন না। আপনারা যদি আপনার চাইতে বা আপনাদের চাইতে সিনিয়র যারা রয়েছে তাদের দিকে শান্তি পাবেন। বেশি পয়সাওয়ালা, বেশি সুস্থ, বেশি শক্তিধর, বেশি ক্ষমতাবান, রাষ্ট্রনায়ক, নেতা, মাথা, তাদের দিকে তাকান, শান্তি পাবেন না। যদি আমি যদি সেই কফিল হইতাম, যে কফিলের আন্ডারে আমি কাজ করি, আমি যদি যেই কোম্পানিতে কাজ, সেই কোম্পানির মালিকটা হয়ে যেতে পারতাম, শান্তি পাবেন? তখন শান্তি পাবেন না, নিচের দিকে তাকাইতে হবে। যে আমি তো আলহামদুলিল্লাহ অফিস জব করি, আমি ঠান্ডায় বসে কাজ করি, আমি শুধু আমাকে ড্রাইভ করতে হয়, হালকা কাজ করি, আমার নিচে রয়েছে যাদের কঠোর পরিশ্রম করতে হয়, লেবার, মেহনত করতে হয়, ভারী ভারী মাল সামান উঠাইতে হয়, নামাইতে হয়, শুকরিয়া আদায় করবেন না? 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করে, এই ক্লিনের কাজ, রাস্তাঘাটে কত গরমের রোদে, আর তারপরে এদেরকে বসতে দেওয়া হয় না। নিষেধ, যদি সুপারভাইজার জালেন চলে আসে আর কোথাও বসে দেখেন নেই, তাহলে তাদের বিপদ আছে। তারপরে এত দূর থেকে তারা আসে যে ডিউটিতে আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা, বুঝতে পেরেছেন? আপনি মাশাআল্লাহ বাসাতে পারেন 5 মিনিট 10 মিনিটের ডিউটিতে চলে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন কি করবেন না? দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে হবে, কিন্তু দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জান্নাত লাভের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন। আরে আমি তো 5 ওয়াক্ত পড়ি, অধিকাংশ লোক তো 1 ওয়াক্ত পড়ে না। আরে আমি তো 4 ওয়াক্ত পড়ি, আমি অনেক ভালো। কেউ তো কিছুই পড়েন না, আমি তো 4 ওয়াক্ত পড়ছি, ঠিক না? চলবে না? আপনাকে ওপর দিকে তাকাইতে হবে, ওপর দিকে তাকাইতে হবে। জি, ওনার মতো কেমন করে হবে? উনি তাহাজ্জুদ পড়ছেন, আমি তাহাজ্জুদ পড়তে পারি না, কেমন তাহাজ্জুদ পড়তে পারি? আমি সালাতুল দুহা, চাস্তে নামাজ কী করে পড়বো? অন্যদের মতো কী করে হবো? আমি এখন নফল আমল কী করে পারবো? ফরজ তো সব ঠিক আছে, কাবিরা থেকে বেঁচে আছে, আমি সাগিরা থেকে কী করে বাঁচবো? আমার জীবনে গুনাহমুক্ত কী করে পুরোপুরি হবো? জি, আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। 6490 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা নাযারা আহাদু ইলা মান ফাদ্দালা আল ফিল মাল ওয়াল খালকি, তোমাদের কোনো ব্যক্তির নজর যদি চলে যায়, নাজারা আরবি শব্দ নজর, চলে যাও, নজর যদি চলে যায় এমন ব্যক্তির দিকে যাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ধন সম্পদের ক্ষেত্রে, আপনার চাইতে কারো পয়সা বেশি, ওয়াল খালকে, এবং শারীরিক গঠন, দৈহিক গঠনের ক্ষেত্রে, দেখছেন একটা লোক আপনার চাইতে বেশি সুস্থ, আপনার চাইতে বেশি সুঠাম, একবারে একেবারে ওই রকম দেখতে, আর রং আর সব কিছুই, আর তারপর তার সুস্থতা, তার শক্তি ক্ষমতা ইত্যাদি ইত্যাদি যদি দেখেন, শান্তি পাবেন? আমি এত কমজোর, চারিদিক থেকে রোগ আর রোগ, আমার বালা মুসিবতে শেষের নেই। আর হাসপাতালে যারা ভর্তি, ওদেরকে দেখেন না কেন? নিচের দিকে তাকান, মাঝে মাঝে হাসপাতালে যাবেন এই জন্য। জি, যেখানে থাকেন না কেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, যদি এরকম নজরটা চলে যায়, হঠাৎ করে ওপর দিকে নজর চলে গেছে, এরা কত সুখের জীবন কাটাচ্ছে, কত ভালো কিছু খাচ্ছে, আর ভালো জীবন যাপন করছে, উচ্চমানের জীবন যাপন করছে, যদি পেতাম, শান্তি পাবেন না। ফালিয়ানজুর, যদি নজর চলে যায় অনিচ্ছাকৃত, ইচ্ছা করে তো আপনি নিয়ে যাবেন না, ওইদিকে তাকাবেন না, যদি চলে যায়, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, যে নিচের দিকে রয়েছে তার দিকে যেন তাকাই, মিম্মান, ওই সব ব্যক্তির চাইতে নিচে রয়েছে যাদেরকে ফজিলত দেওয়া হয়েছে। আপনারা সাধারণ মানুষ ধরেন, আপনার চাইতেও নিচের মানুষ রয়েছে, তাদের দিকে তাকান আপনি, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে আপনি নিচের দিকে তাকালেই শান্তি পাবেন।
31 নম্বর অধ্যায় বলছেন বাবু মান হাম্মা বিহাসানাতিন ওয়া বিসাইয়্যাতিন। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি নেকি বা গুনার ইচ্ছা করে তাহলে কি হবে। নেকির ইচ্ছা করলো, তারপরে নেকিটা করতে পারলো না, এর সওয়াব। গুনার ইচ্ছা করলো, তারপরে গুনাহ করতে পারবে, তারপরে মনটাকে ফিরিয়ে নিল, আল্লাহর ভয়ে গুনাহ করলো না, গুনাহ করতে পারলো না, নয় গুনাহ করতে পারবে তারপর করলো না, তো তারও সওয়াব রয়েছে। ওই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসে কুদসি। 6491 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিমা ইয়ারুই আন রাব্বিহি আযza ওয়া জাল্লা, মহান রব থেকে তিনি বর্ণনা করে কালা, নবী বলেন কাল আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আযza কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ নেকি এবং গুনাহ সমূহ সুনির্ধারিত করে দিয়েছেন, লিখে রেখেছেন। তকদিরে লেখা আছে, তকদিরে লেখা আছে। তকদিরে লেখা আছে মানে কি বাধ্য নাকি? এর আগে অনেকবারই বলি, তকদিরে লেখা আছে মানে আমরা বাধ্য না, আমরা এটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি, টের পাই না। আপনার তকদিরে আজকে ইসলামী সেন্টারে এখানে দার্সে বসা লেখা ছিল, আছে না? হ্যাঁ আছেন, যখন এখানে তো লেখা ছিল। আপনার কেউ বেঁধে নিয়ে এসছে? আপনার তকদির বেঁধে নিয়ে এসছে? হ্যাঁ, না আপনি সদিচ্ছা এসেছেন? স্বতঃস্ফূর্তভাবে এসছেন আরামসে আপনি। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে নিচে থেকে চলে যেতে পারতেন, অথবা ঘর থেকে বেরোতেন না, আপনি পারতেন না। এই যে ভালো কাজ করতে এসেছেন আপনি, তারপর তকদিরে লেখা আছে। মন্দ জায়গায় যারা যাচ্ছে, ওকে কে বেঁধে নিয়ে যাচ্ছে? জেনা ব্যভিচারের জায়গায়, মদের আসরে, কত হারাম জায়গাতে, পাপের জায়গায়, পাপ দেখতে, পাপ শুনতে, পাপ করতে যাচ্ছে, তারা কেউ বেঁধে নিয়ে যাচ্ছে? তকদিরে লেখা আছে, কিন্তু বেঁধে নিয়ে যায় না, তাকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এই যে মানুষকে আল্লাহ কর্ম স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা কিন্তু সবাই অনুভব করছি, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। এর ওপর আমাদের হিসাব। তো আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহ সমূহ লিখে রেখেছে। সুম্মা বায়্যানা যালিকা, তারপর বিষয়টিকে বিশদভাবে বর্ণনা করলেন। ফামান হাম্মা বিহাসানাতিন, সুতরাং কোনো ব্যক্তি যদি নেকি করার ইচ্ছা করে, নেকির জন্য ইচ্ছুক হলেন আপনি, ফালাম ইয়ামালহা, তারপরে সেই নেকিটি আপনি করতে পারলেন না, করলেন না নাই। ধরেন আপনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার খুব ইচ্ছা করেছে, উজু করেছিলেন, আর তারপরে তখন বের হচ্ছিলেন, আর হঠাৎ করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা হঠাৎ করে এমন শরীর অসুস্থ হয়ে গেল, আর যেতে পারলেন না আপনি, পূর্ণ আপনি 27 গুণের সওয়াব পাবেন ওখানে মসজিদে যাওয়া, বুঝছেন না? আরও অতিরিক্ত আরও আল্লাহর রহমতের কথা একটু চিন্তা করুন। আপনার যদি নিয়মিত অভ্যাস থাকে মসজিদে জামাতে নামাজ পড়া, আর অসুস্থতার কারণে যদি না যেতে পারেন, তবুও 27 গুণ 25 গুণ পাবেন, কারণ আপনি সুস্থ থাকলে ঠিকই যেতেন। আগে থেকে উদ্দেশ্য নিয়ত থাকার না থাকে, ইচ্ছা, কারণ আগে থেকে অসুস্থ, জানা যায় আমি যেতে পারবো না, কিন্তু আপনার যে অভ্যাস যে আছে, এই ভালো অভ্যাসের কারণে আপনার নেকিটা কন্টিনিউ থাকবে। আল্লাহর রহমতে এত প্রশস্ত। ইসলামী সেন্টারে আসার নিয়ত ছিল, কিন্তু যে কোনো কারণ হঠাৎ করে একটা কারো টেলিফোন চলে আসলে আসতে পারলেন না মালিকের, অথবা যে কোনো বাধা হয়ে গেলে সেজন্য আসতে পারেন। নিয়ত ছিল, সব পেয়ে গেছিলেন, হয়তো এলেম সরাসরি নিতে পারলেন না, কিন্তু সব পেয়ে গেছিলেন। তাই বলছেন যে ব্যক্তি নেকির ইচ্ছা করলো, ফালাম ইয়ামালহা, তারপর সেটা করতে পারলো না, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ এক নেকি আল্লাহ লিখে দিয়েছেন, পূর্ণ এক নেকি আল্লাহ লিখে দিয়েছেন। ফাইন হাম্মা বিহা, আর কোনো ব্যক্তি যদি কোনো নেকি করার ইচ্ছা করে, ও আমেল আর সেটা করেও ফেললো, কাতাবাহাল্লাহু ইনদাহু আশারা হাসানাত, 10 নেকি আল্লাহ কমপক্ষে লিখবেন, এলা সাবিমিয়াতে জেফিন, 10 থেকে 100, 100 থেকে 700, এল আজাফিন কেজিরা, বহু গুণে সেটিকে বর্ধিত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সেটি শুধু দান সাদকার ক্ষেত্রে না, দান সাদকা ছাড়াও যে কোনো নেকির ক্ষেত্রে, এই যে আমরা নামাজ পড়ছি 5 10 50 কমপক্ষে, যেমন হাদিসে মেরাজের হাদিসে রয়েছে, কিন্তু সেটি 100 গুণ হইতে পারে, আবার তার চাইতে বেশি হইতে পারে, 700 গুণ হইতে পারে, তার চাইতে বেশি হইতে পারে, এল আজাফিন কেজিরা, যে কোনো নেকির ক্ষেত্রে। ওমান হাম্মা বিসাইয়্যাতিন, কোনো ব্যক্তি যদি গুনার ইচ্ছা করে, মনে শয়তানি ওয়াসওয়াসা আসলো, আর মনটা চাইলে একটা পাপ করান, ফালাম ইয়ামালহা, তারপরে সেই পাপটি করতে পারলো না, করলো না, করতে পারলো না। যখন চুরি করার ইচ্ছা হলো, আর তারপর চুরি করতে গিয়েছিল, আর তার বাড়িওয়ালা জেগে গেছে, গুনাহগার হবে না? গুনাহগার হবে অবশ্যই, কারণ ও পারলে চুরি করতো। এজন্য এখানে কি বলতে হবে, সে আল্লাহর ভয়ে আর কি করলো না, চুরি করলো না।
নিয়ত ছিল চুরি করবে, হ্যাঁ নিয়ত হয়েছে, ইচ্ছা হয়েছে, কিন্তু তারপরে সে চুরি করা বাদ দিল। কিসের জন্য? আল্লাহর ভয়ে, মানুষের ভয়ে নয়, প্রশাসনের ভয়ে নয়। যদি এমনটা করে কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামা, আল্লাহ পূর্ণ নেকি লিখবেন। গুনার নিয়ত করেছিল কিন্তু গুনাহটা করতে পারতো, তারপরে যে করলো না, সেই জন্য নেকি লিখা হবে তার। গুনার নিয়ত করেও নেকি লিখা হবে, কি জন্য? আল্লাহর ভয়ে ছেড়েছে সেই জন্য। ফাইনুহা হাম্মা বেহা, আর মানুষ যদি গুনহার নিয়ত করে, ইচ্ছা করে, ফামেলা, তার গুনাহটা করেই ফেলে, তার গুনাহ করে ফেললে, নেকি করলে কত পেল? 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 700, 700-র বেশি আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন, কিন্তু গুনার ক্ষেত্রে না, বহুগুণে বৃদ্ধি করা হবে না। ফামেলা, গুনাহ করেই ফেললো, কাতাবাহুল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, একটি গুনাহ করেছে, একটি গুনাহই লেখা হবে। 10 গুনাহও লেখা হবে না, 100 গুনাহও লেখা হবে না, 700 তার বেশিও লেখা হবে না। আল্লাহর রহমত কত বেশি, চিন্তা করুন তো দেখি। জি, 32 নম্বর অধ্যায় বলছে বাবু মায়ুত্তাক মিন মুহাক্কারাতিজ যুনুব। এই অধ্যায় হচ্ছে পাপকে তুচ্ছ মনে করা থেকে বিরত থাকা। মায়ুত্তাকা, বেঁচে থাকবেন আপনি, মিন মুহাক্কারাতিজ যুনুব, পাপকে তুচ্ছ মনে করা থেকে। পাপকে তুচ্ছ মনে করবেন না। অধিকাংশ যারা বিভিন্ন পাপ করছেন আর আল্লাহর ভয়ও আছে, আল্লাহর ভয় আছে আর পাপ করছেন, এমন অনেক লোকের আছে যারা বেশ কিছু পাপকে তুচ্ছ মনে করছেন। উদাহরণ দেব 2-1টি। টাকনার নিচে কাপড়, অনেকে দেখবেন 5 টাইম নামাজ পড়ে কিন্তু টাকনার নিচে কাপড়, এটা তুচ্ছ মনে করছে। হ্যাঁ, আমার অহংকার নেই, তুচ্ছ মনে, অথচ জাহান্নামের শাস্তির কথা রয়েছে। একটু ভয় লাগে না আপনাকে? আর নামাজ পড়ছেন, নামাজ আপনাকে এই জাহান্নামের রাস্তা থেকে বিরত রাখতে পারলো না? তারপর অনেকেই এক ওয়াক্ত, আল্লাহ যে লোককে দেখি আমি বিভিন্ন জাতির, তার জামাতের এত গুরুত্ব তাদের কাছে যে 70-80 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ চলতে পারে না, লাঠি ধরে চলছে, হুইল চেয়ারে আসছে, তারপর মসজিদে এসে জামাতে নামাজ পড়ছে, কিন্তু মুখে প্রতিদিন দাড়ি শেভ করে আসছে। নাউযুবিল্লাহ। এই যে মুহাক্কারাতিজ যুনুব, গুনাহকে তুচ্ছ মনে করা, কোনো ফ্যাক্টরি নাই, কোনো ব্যাপারই না। আজকাল এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে চোখের গুনাহ, মহিলাদের দিকে তাকানো, ফেসবুকে, ইউটিউবে, হ্যাঁ আর টিভিতে খবর পড়ছে, মহিলা ওইদিকে তাকিয়ে শুনছে, আর তারপর নাউযুবিল্লাহ শিয়ানো করছে। মহিলা কোনো কিছু একটা, তাকে আর্টিকেল বা কোনো একটা ভিডিও ভালো লাগলো, কোনো একটি কথা ভালো লাগলো, তার পক্ষে সেই জন্য মহিলার ছবি সহ শেয়ার করে দিচ্ছে। অনেক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে জানি, তারা এগুলো শেয়ার করে। আশ্চর্য কথা, আপনি হারামকে হারামই মনে করছেন না, আপনি এটা গুনাহটাকে তুচ্ছ মনে করছেন। আপনি নিজেও হারাম দেখলেন আপনি মহিলার চেহারার দিকে, আর অন্যরাও যাতে দেখুক, যে গ্রুপে আছে ওদেরকে শেয়ার করছেন আপনি। একটি শুধু হাদিস, 6492 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইন্নাকুম লা তা'মালুন আমালান, তোমরা কিছু পাপ এমন করো, আমাল মানে আমাল সাইয়্যা, এমন কাজ করো, হে আদাক্কুফি আইমিনাশ শারি, যেগুলি তোমাদের কাছে চুলের চাইতে, পশমের চাইতে বেশি চিকন, মানে হালকা, মানে চুল যেমন, এটা চুল দেখা যায় না, পড়ে আছে দেখা যায় না, ওই রকম তোমার ওই গুনাহগুলি তোমাদের ওই রকম মনে হচ্ছে, এমন কোনো ব্যাপার না, তো কোনো ব্যাপার না। অথচ ওই পাপটাকে ইনকুন্না লানাউদ্দুহা আলা আহাদিন নবী মিনাল মুবিকাত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সেই গুনাহগুলিকে ধ্বংসাত্মক মনে করতাম, ধ্বংস করে দেবে, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মুবিকাত মানে মুহলিকাত, ধ্বংস করে দেবে। আমরা এত ভয় পেতাম গুনাহকে, সেই গুনাহগুলিকে তোমরা চুলের মতো চিকন হালকা মনে করছো, সরু মনে করছো। আল্লাহ যেন সমস্ত গুনাহকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভালো মানুষদের আল্লাহ রাব্বুল সাথে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।